সূরাটির নাম কাউসার। জোরে বলুন কি নাম? আরেকটু জোরে বলুন কি নাম? আরেকটু জোরে বলুন কি নাম? সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। সূরাটির নাম কি বললাম? কষ্ট হচ্ছে? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? একটু জোরে বলেন। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেটা শুনলে আরো বেশি ভালো লাগবে, কারণ এই সূরাটি আপনারও জানা আছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? হয়তো বা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তো বা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা এইভাবে শোনেন না। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? একটু শুরু করি, মজা লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা তো মজা না লাগার কোনো কারণ নাই, ভালো লাগবে। মনটা যদি আবত্তরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার জবান সে একটু সবাই মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সবাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাযিল করেছেন সেই নাযিলের সময়কালটা একটু বলা দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দুই হাত তুলে একবার তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন আল্লাহু আকবার। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার অন্য কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা বংশ, তুমি একটা হাত করে ধরে কন্যা। ওযুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আমার নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে না নাই? এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর
জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কেন আল্লাহ তাআলা নবীজির ছেলে সন্তানগুলোকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আমার সোনা ভাইয়েরা, কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? রাগ করবেন না ইনশাআল্লাহ। তাহলে নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন আল্লাহ জীবিত রাখলেন না যৌবন পর্যন্ত? এর পেছনে যে তিনটি কারণ আমি অবশ্যই বলবো। আপনারা একটু সময় দেন, আর আমিও যদি সময় পাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন চাচা ভাইয়ের সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছরটা ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কি? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবু লাহাব খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে আবু জেহেলের চেয়েও আবু লাহাব খারাপ। কথা কয় না? শুধু আবু লাহাব খারাপ না, বউও খারাপ, তার স্বামী স্ত্রী দুটোই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওইদিকে যাওয়ার তো সুযোগ হবে না। কষ্ট হচ্ছে, আপনার কথা কি বিরক্ত হচ্ছে? তাহলে আপন মানুষের উচিত সান্ত্বনা দেওয়া, কিন্তু আপন মানুষ যদি সমালোচনা করে তাহলে কষ্টটা কমে না বাড়ে? হ্যাঁ, কাটা খাই লবণের সিটে দেওয়ার মতো অবস্থা। কথা বলেন নাই? পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপন মানুষের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু সে যার কাছে সান্ত্বনা পাবেন সেই মানুষগুলোই যদি দুঃখ দেয় কষ্টটা কমে না বলে। কথা বোঝেন নাই মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিমরোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরত বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ।